আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি আমাদের শিওর শট প্যাটার্ন 11। শিওর শট প্যাটার্ন 1 থেকে 10 যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। অ্যান্ড এই শিওর শট প্যাটার্নগুলো থেকে যে কোনো একটা শিওর শট প্যাটার্ন পিক করে অথবা যেগুলো আমি বলে দিয়েছিলাম যে হ্যাঁ এটার পরে আপনি এটার সাথে এটা কম্বাইন করতে পারবেন, এই কম্বাইন করে আপনি ইজিলি মার্কেট থেকে 5 to 10% প্রফিট বের করে নিতে পারবেন। অ্যান্ড আপনার ট্রেডিং সিস্টেমে এই শিওর শট প্যাটার্নগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। অ্যান্ড আপনার ট্রেডিং সিস্টেমে কনসিস্ট করে আপনার মানি ম্যানেজমেন্ট, আপনার স্ট্র্যাটেজি অ্যান্ড থার্ডলি আপনার সাইকোলজি। আপনি যদি ফার্স্ট দুইটা ঠিক রাখতে পারেন আপনার সাইকোলজি অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। অ্যান্ড আরেকটা নোট আমি বলতে চাচ্ছিলাম যে আমি একটা ট্রেডার কমিউনিটি তৈরি করতে যাচ্ছি, যেখানে একটা গ্রুপ থাকবে, ওপেন গ্রুপ, যেখানে সবাই এই যে শিওর শট প্যাটার্নগুলো যেগুলো আমি দিচ্ছি আপনারা তো এটা ব্যাক টেস্ট করেন, ডেমোতে ব্যাক টেস্ট করে অনেক দেখা যাচ্ছে যে আপনারা কিছু ফিল্টার পান, যে ফিল্টারগুলো আপনারা এক্সক্লুসিভলি ইউজ করেন। অ্যান্ড ওই ফিল্টারগুলো যদি আপনারা সবার সাথে শেয়ার করেন অ্যান্ড ওই গ্রুপে সবাই থাকবে, সবাই সবার সাথে কনভারসেশন করতে পারবে। অ্যান্ড আমরাও আমাদের ফিডব্যাক দিয়ে দিব যে হ্যাঁ আপনি ধরেন আপনি ডেইলি সেশন করতেছেন, ডেমোতে প্র্যাকটিস করতেছেন, আপনার কিছু ট্রেড লস হলো, যেগুলো আপনি বুঝতেছেন না যে এগুলো কেন লস হলো, কী রিজনে লস হতে পারে, সেগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা সেটার ফিডব্যাক দিতে পারি। অ্যান্ড বা আমরা না দিলেও অন্য কেউ হয়তো সেটা ফিডব্যাক দিয়ে দিল আপনাকে যে হ্যাঁ আপনার এই ট্রেডটা এখানে এইটার এই রিজনে লস হয়েছে। অনেক কিছু দেখেন হয়তো আপনি শিখেছেন বাট আপনার চোখে অনেক কিছু হয়তো পড়তেছে না, সেটা আপনি আরেকজনের সাথে শেয়ার করলে আপনার দেখা যায় যে তার চোখে পড়ে গেল। এখন এটার মানে এই না যে তার নলেজ আপনার থেকে বেশি বা আপনার নলেজ তার থেকে কম, আর ভাইস ভার্সা হোয়াটএভার ইট ইজ, বাট আপনার মানে শেয়ার করলে আপনার নলেজ উল্টা বাড়বে, আপনার কখনো কমবে না। সো আপনারা যখন আইডিয়া যে শেয়ার করতে পারবেন বা আপনারা কেউ কোনো ইন্ডিকেটর পেলেন সেটা ভালো রেজাল্ট দিচ্ছে, সেটা আপনারা শেয়ার করতে পারবেন। সো মানে আমরা চাচ্ছি যে এই ট্রেডিং কমিউনিটিতে সবাই সবার নলেজ শেয়ার করে নলেজ আরও বাড়ুক। এটা হচ্ছে ফার্স্ট থিং দ্যাট উই আর এইমিং টুয়ার্ডস টু ডু স্টার্টিং নেক্সট উইক ইনশাল্লাহ। অ্যান্ড সেকেন্ড থিং যেটা আমি প্ল্যান করেছিলাম যে দেখেন আপনারা সবাই মোটামুটি মানে ভালো প্রফিট করতে পারেন মার্কেট থেকে, অলমোস্ট অল লেভেলের ট্রেডার, সেটা বিগিনার বলেন, ইন্টারমিডিয়েট বলেন, প্রফেশনাল বলেন, সবাই মোটামুটি মার্কেট থেকে প্রফিট বের করতে পারেন। বাট সমস্যাটা হয় কোথায় জানেন? এটা আপনারাও ফেস করেছেন যে আপনারা মানে প্রফিট বের করতে করতে একটা পর্যায়ে যে প্রফিটের প্রতি অনেক মায়া চলে আসে, অনেক গ্রিডি হয়ে যান আপনারা, যে আমি এতদিন কষ্ট করে 5-6 দিন আমি টানা প্রফিট করলাম, এখন আপনার প্রফিটের প্রতি একটা মায়া চলে আসে। যারা সিগন্যাল ফলো করে ওদের কথা আলাদা, কারণ সিগন্যাল জিনিসটা এরকম হয়ে গেছে এখন যে আপনারা মানে সিগন্যালের উপর অনেক ভরসা করে ফেলেন, আপনার টিচিংসের এগেনস্টে গেলে আপনি সিগন্যাল নিয়ে নেন। অ্যান্ড সিগন্যালগুলো তো যারা প্রোভাইড করতেছে ওরা আসলে এক্সপ্লেইন করে না যে কী রিজনে তারা প্রোভাইড করতেছে। আমি যদি একটা এক্সাম্পল দিই, একজন আছে ট্রেডার, সে আপনার সিগন্যাল প্রোভাইড করে লাইভ স্ট্রিমে এসে, সে মাঝে মাঝে মানে বলে যে আমার ওই কারেন্সিতে ওই নেক্সটে আপ যেতে পারে, সে সিগন্যালও দেয় না, জাস্ট বলে যে যেতে পারে। এইটার বেসিসে অনেকে বিশ্বাস করে ট্রেড নিয়ে নেয়। মানে ভাই, আপনাদেরকে তো সিগন্যালও দেয়নি, আপনারা সেখানে যেয়ে ট্রেড প্লেস করে ফেলতেছেন। মানে আপনাদের বিলিফটা এরকম লেভেলে চলে গেছে। বাট যত বিলিভ করবেন আপনি এক না একদিন যা ধরা খাবেনই। কারণ এখানে বিলিভের কথা না, আসলে আপনি দেখেন সে একটা ফোরকাস্ট করতেছে, আমি এটা আগেও বলেছি, বা আমরাও একটা ফোরকাস্ট করতেছি। এই ফোরকাস্টটা আমাদের ভুল হতে পারে, ঠিকও হতে পারে। এখন অনেক কিছু হিস্টোরিক্যাল ডেটার উপর বেস করে আমাদের ফোরকাস্টটা আসতেছে যে এইটা নেক্সটে এই কারেন্সিটা এই ডিরেকশনে যেতে পারে বা যাবে। আমরা জানি আমরা কি অ্যানালাইসিস করেছি, আমাদের কি কি পয়েন্ট আমরা কনসিডার করেছি, ওই পয়েন্টগুলো ইন্ডিভিজুয়ালি কতটুকু স্ট্রং, ওইটার উপর বেস করে আমরা ট্রেড প্লেস করি। ধরেন আমাদের মানি ম্যানেজমেন্টে বলতেছে যে ওই ট্রেডটা $10 নেওয়ার জন্য, সাপোজ, জাস্ট ফর এন এক্সাম্পল। বাট আমি দেখলাম যে না, এই ট্রেডটা আমার এরকম এরকম মানে আমি ক্রাইটেরিয়াগুলো তো পয়েন্টগুলো তো স্ট্রং না, আমি এটাতে একটু রিস্ক কমায় নিব, আমি এখানে $2 বা $3 নিব, প্রফিট হলে হয়ে গেল, নাহলে আমি এমটিজিতে গিয়ে আমি রিকভার করে ফেলবো। সো আমি এই ট্রেডের রিস্কটা ওরকম নিব না। সো দেখেছেন মানে ডিফারেন্সটা কোথায় আসতেছে। বাট আমি যখন এটা প্রোভাইড করতেছি আপনাদেরকে, আপনারা তো আপনাদের ওই যে যেটা $10 আপনাদের মানি ম্যানেজমেন্ট আছে সেটাই আপনি নিয়ে নিচ্ছেন। বাট যে সিগন্যাল দিচ্ছে সে কিন্তু মানে রিস্ক কমিয়ে নিচ্ছে, কারণ সে জানে যে এখানে আপনার লস হতে পারে। তো এইগুলো হচ্ছে সিগন্যালের শর্টকামিং। এখন এইটার মানে এই না যে অনেকে সিগন্যাল খারাপ দেয়, এটা করে এটা করে, কেউ সিগন্যাল খারাপ দেয় না, বাট এই মিসম্যাচগুলোর জন্য আর
আরেকটা জিনিস যেটা হয় যে আপনি এটা আমরাও ফেস করেছি, সবাই ফেস করে, যে আমি একটা ফরকাস্ট করলাম যে হ্যাঁ নেক্সট ক্যান্ডেলটা এই কালার হবে, যদি এই ক্যান্ডেলটা এখানে থামে বা এই লেভেলে থামে তাহলে নেক্সট এটা ওইদিকে যাবে। কিন্তু কি হলো, আমি সিগন্যাল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সেইটা আমার যেই মানে যেখানে থামার কথা সেখানে থামে নেই, থেমেছে আরও পরে যে, সো পরের ক্যান্ডেলটা দেখা যাচ্ছে যে লস হয়ে যাচ্ছে। সো আমার তো আগে থেকে বলে দিতে হচ্ছে, তো এই যে আগে থেকে যে বলে দিতে হচ্ছে এই জিনিসটা একটা গ্যাপ তৈরি করতেছে। তো এটার জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা লাইভ স্ট্রিমে এসে সিগন্যাল প্রোভাইড করব, আপনাদেরকে বলে দিব যে কি কি রিজনে আমি সিগন্যাল প্রোভাইড করতেছি। ওখানে আপনাদের টেস্টও হবে মাঝে মাঝে, যে একটা সিগন্যাল প্রোভাইড করে আপনাদের কি বলবো যে আমি সিগন্যালটা কেন প্রোভাইড করলাম, ইউ গাইজ ফাইন্ড ইট আউট। তো এতে করে আপনাদেরও নলেজ এতে করে আপনাদেরও নলেজ ঝালাই হবে, অ্যান্ড এভাবে করে আমরা একসাথে গ্রো করব। একটা সেশনে আমি 4টা থেকে 5টা সিগন্যাল দিব, অ্যান্ড সেশনগুলো লং হতে পারে আবার শর্টও হতে পারে। ধরেন একটা সেশন আধা ঘন্টা লাগলো, আবার 1 ঘন্টা লাগতে পারে, আবার 2 ঘন্টাও লাগতে পারে, বাট সেশন আমরা এভাবেই করাতে যাচ্ছি। এখন যে কোনো মানে 5 মিনিটে শেষ করতে হবে সেশন, 10 মিনিটে শেষ করতে হবে সেশন, এরকম সেশন আমরা করাবো না। আমরা দরকার হলে লং টাইম সেশন করাবো। যদি আপনারা চান এরকম জিনিসে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাদেরকে রিচ আউট করেন। আমরা ফার্স্টে এইম করতেছি যে 30 পিপলের একটা গ্রুপ হলে আমরা এই জিনিসটা চালু করব। সো 30 জন হলে আমরা 30 জন একসাথে জিনিসটা চালু করবো, এইভাবে করে আমরা করে যাব। আমাদের প্ল্যান থাকবে একটা 30 ডে প্ল্যান, এইভাবে মানি ম্যানেজমেন্ট ওয়াইজ আমরা আগাবো একসাথে। অ্যান্ড ওইখানে প্রতিদিনের স্টপ লস টেক প্রফিট অবশ্যই থাকবে। স্টপ লস হলে কোনো দিন যদি স্টপ লস হিট করে আমরা থেমে যাব, অ্যান্ড আপনাদেরও থেমে যেতে হবে। এমন না যে আপনারা অন্য অন্য সিগন্যাল গ্রুপে যে আবার সিগন্যাল নিয়ে মাল্টিপ্লাই করবেন, এগুলা কখনো করবেন। আমি ডে 1-এ একটা ভিডিও এনেছিলাম আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিওতে, ওখানে যে দেখতে পারবেন যে কমন ট্রেডাররা কী কী মিস্টেক করে, কী কী মিস্টেক আমরা করেছি, কী কী মিস্টেক সবাই করে, এরকম কমন একটা গ্রাউন্ড পাবেন আপনি। ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখলে অনেক আইডিয়া পাবেন। সো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন যে ডু ইউ গাইস ওয়ান্ট সামথিং লাইক দিস টু বি ডান। যদি চান তাহলে অবশ্যই আমাদেরকে টেলিগ্রামে রিচ আউট করবেন। উই আর প্ল্যানিং টু স্টার্ট দিস আউট অ্যাজ আর্লি অ্যাজ নেক্সট উইক অ্যাজ ওয়েল। সো ইট ডিপেন্ডস যে আপনারা কতটুকু তাদের রেসপন্ড করতেছেন, কারণ আমাদের 30 মেম্বার না কমপ্লিট হলে এটা আমরা স্টার্ট করে লাভ নেই 1 জন 2 জন 4 জনকে নিয়ে। সো একসাথে এটা করবো, অ্যান্ড একটা আলাদা গ্রুপই থাকবে যেটাতে আমরা একবারে লাইভে এসে লাইভ স্ট্রিমে এসে সবার সাথে একসাথে সিগন্যাল প্রোভাইড করব। অ্যান্ড আপনারা গ্রুপের মধ্যে সবাই বলে দিবেন ফরকাস্ট অ্যানালাইসিস। সো লেট আস নো ইফ ইউ গাইস আর ইন্টারেস্টেড। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, লেটস গেট রাইট ইনটু দ্য শিওর শট প্যাটার্ন। So what does sure shot pattern 11 tells us? Sure shot pattern 11 tells us that, so first condition, আপনার 3 or more than 3 same color candle লাগবে, checked. Second condition, একটা opposite color candle আসা লাগবে, checked. এই opposite color ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটা একটা হরাইজন্টাল লাইন নিয়ে মার্ক করে দিবেন। এখন ইমিডিয়েট নেক্সট ক্যান্ডেলটা যদি এই লাইনটা ব্রেক করে তাহলে আপনার কোনো ট্রেড হবে না, বাট এই লাইনটার নিচে যদি ক্লোজিং হয়, মানে বডি দিয়ে ব্রেক যদি না করতে পারে, এই বডিটা নিচেই থামে, মানে এই লাইনের নিচেই এই ক্যান্ডেলের ক্লোজিং হয়েছে, তাহলে আপনি নেক্সট একটা সেম ডিরেকশনে, মানে এটা গ্রিন হয়েছে, গ্রিনটা এই লাইনের নিচে ক্লোজ হয়েছে, নেক্সটে আপনি আপের জন্য একটা ট্রেড নেবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে শিওর শট প্যাটার্ন 11, বাট এখানে যেহেতু ক্রস করে ফেলেছে এখানে আর ট্রেড হবে না। সো এটা একটা আপের ট্রেড আমি এক্সপ্লেন করলাম, এখন ডাউনের জন্য একটা ট্রেড এক্সপ্লেন করি। অ্যান্ড ইমিডিয়েট নেক্সট ক্যান্ডেলই হতে হবে। নেক্সট ক্যান্ডেলটা যদি এই যে এখানে দেখেন, এখানে 3 or more than 3 সেম কালার ক্যান্ডেল আছে, একটা অপোজিট কালার ক্যান্ডেল আসছে, তারপরে এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে গেছে। এখন যেহেতু গ্রিন হয়ে গেছে এখানে আর শিওর শট প্যাটার্ন 11 হয়ই নাই, এখানে নো ট্রেড। বাট এখানে দেখেন 3 or more than 3 সেম কালার ক্যান্ডেল, যদিও মাঝখানে একটা ডোজি আছে, এগুলো একটু অ্যাভয়েড করবেন। 3 or more than 3 সেম কালার ক্যান্ডেল, তারপরে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসছে, তারপরে একটা রেড ক্যান্ডেল আসছে। এই রেড ক্যান্ডেলের কালার অ্যান্ড 3 or more than 3 সেম কালার যে ক্যান্ডেল, এই কালার ম্যাচ করে, মানে এগুলো রেড, এটাও রেড, এটা অপোজিট কালার মাঝখানে। এই ক্যান্ডেলটা বডি দিয়ে এই লাইনটা ব্রেক করতে পারে নাই, এই ওপেনিং প্রাইসের লাইন। আমার এই ক্যান্ডেলের ডাউন ট্রেড, আমার ট্রেডটা শিওর শট হয়ে যাবে। যদি না হয় তাহলে এই প্যাটার্নটা আমাদের মার্টিঙ্গেল 1 পর্যন্ত অ্যালাউ করে, আপনি 1 স্টেপ মার্টিঙ্গেলে এখানে যেতে পারবেন। অ্যান্ড তাও যদি লস হয়ে যায় নেক্সট আবার প্যাটার্ন খুঁজেন, দেন ট্রেড নেন। সো আমি পাস্ট চার্ট থেকে আপনাদেরকে একটা ডাউন ট্রেডের এক্সাম্পল দেখিয়ে দিলাম, একটা আপ ট্রেডের এক্সাম্পল দেখাই। আচ্ছা, এখানে একটা আপ ট্রেডের এক্সাম্পল দেখতে পাচ্ছেন,
3 or more than 3 same color candle, which in this case are green candles. First condition checked. Second condition opposite color candle, checked. Third condition, mark the opening price of the opposite color candle with a horizontal line, checked. Fourth condition, একটা green candle up trade এর ক্ষেত্রে immediate next opposite color candle এর পরের ক্যান্ডেলটাই green আসছে, fourth condition checked. Fifth condition, এই ক্যান্ডেলটা বডি দিয়ে এই লাইনটা ব্রেক করতে পারে নাই, আপনার সব কন্ডিশনস ফুলফিলড, আপনি এই ক্যান্ডেল আপ ট্রেড নেবেন, আপনার ট্রেডটা শিওর শট হয়ে যাবে, না হলে মার্টিঙ্গেল 1 অ্যান্ড ওইটা লস হলে আপনি নেক্সট আবার প্যাটার্ন খুঁজে ট্রেড নেন, আপনার মানি ম্যানেজমেন্ট ওয়াইজ মানি ম্যানেজ করেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি এখন দুটো আপনাদেরকে লাইভ ট্রেড নিয়ে দেখাবো, একটা আপের জন্য অ্যান্ড একটা ডাউনের জন্য। সো স্টে টিউন ফর দ্যাট। অ্যান্ড এটার ফিল্টারটা হচ্ছে ট্রেন্ড ফিল্টার অ্যাজ ইউজুয়াল। আপনার ট্রেন্ড দেখবেন যে ট্রেন্ডটা কোন দিকে, ওই ট্রেন্ডের ডিরেকশনে ট্রেড নেবেন, আপনাদের অ্যাকুরেসি বেড়ে যাবে। সো লেট আস ফাইন্ড সাম লাইভ ট্রেডস। আচ্ছা, অ্যাভয়েড দিস কাইন্ড অফ মার্কেটস, এই টাইপের মার্কেট একটু অ্যাভয়েড করবেন, কারণ এগুলো হচ্ছে সাইডওয়েজ মার্কেট। এই যে দেখেন এখান থেকে শুরু হয়েছে মার্কেট, একটা রেঞ্জের ভিতরে বাউন্ড একটু বের হয়েছিল, আবার ঢুকে গেছে, মানে এই প্রাইসটা ব্রেকও করতে পারতেছেন উপরে, আবার নিচেও এই প্রাইসটা ব্রেক করতে পারতেছে না। সো এই সব মার্কেট থেকে একটু দূরে থাকবেন। বাট ওভারঅল দেখেন ট্রেন্ড কিন্তু ডাউন, সো এটা ব্রেক করার হাই চান্স, নিচে ব্রেক করার চান্স। আর এখানে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলও হয়েছে, সো এইসব মার্কেট একটু অ্যাভয়েড করবেন। একটা আপ ট্রেডের জন্য এন্ট্রি করে দিয়েছি, আমি পারফেক্ট এন্ট্রি পাই নাই, মার্জিনাল রিস্কে আমি এন্ট্রি করেছি। সো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের শিওর শট প্যাটার্ন 11 অনুযায়ী প্রত্যেকটা কন্ডিশন ফুলফিল করে। ফার্স্ট কন্ডিশন 3 or more than 3 সেম কালার ক্যান্ডেল, সেকেন্ড কন্ডিশন একটা অপোজিট কালার ক্যান্ডেল আসা লাগবে, থার্ড কন্ডিশন পরে ওই ক্যান্ডেলটা যদি বডি দিয়ে এই যে এখানে আপ ট্রেড যেহেতু, সো গ্রিন কালার ক্যান্ডেল এটা বডি দিয়ে এই লাইনটা ব্রেক করতে পারে নাই, সো আমার নেক্সট ক্যান্ডেলে একটা আপ ট্রেড, আর এটা লস হলে যদি রেড হয় তাহলে মার্টিঙ্গেল 1-এ আমি মার্টিঙ্গেল 1-এর জন্য প্রিপারেশন নিয়ে রাখবো। এই ট্রেডটা দেখতে পারতেছেন যে আমাদের এন্ট্রির জন্য লস হয়েছে, পারফেক্ট এন্ট্রি হলে এখানে শিওর শট হয়ে যেত, এটার জন্য আমি আর মার্টিঙ্গেল ওখানে নিব না। এখানে আমি নেক্সট একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিব, অ্যান্ড লজিকটা আমি আবার এক্সপ্লেন করে দিব। ফার্স্ট কন্ডিশন 3 or more than 3 সেম কালার ক্যান্ডেল, চেকড, রেড ক্যান্ডেল, তারপর একটা অপোজিট কালার ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এসেছে, চেকড। থার্ড কন্ডিশন গ্রিন ক্যান্ডেলটা এসেছে, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটা একটা হরাইজন্টাল লাইন দিয়ে আমি মার্ক করে দিলাম। ফোর্থ কন্ডিশন একটা রেড ক্যান্ডেল আসা লাগবে, সেই রেড ক্যান্ডেলটা এই লাইনটাকে বডি দিয়ে ব্রেক করতে যদি না পারে তাহলে আমি নেক্সট ক্যান্ডেলে একটা ডাউনের জন্য ট্রেড ওপেন করে দিয়েছি, এটা মার্টিঙ্গেল 1 পর্যন্ত অ্যালাউ করে। সো আমি মার্টিঙ্গেল স্টেপের জন্য এখানে প্রিপারেশন নিয়ে রাখবো, যাতে আমার পরে হেজিটেশন না হয় অ্যান্ড তাড়াহুড়ার মধ্যে ট্রেড না নেওয়া হয়। আচ্ছা, এই ট্রেডটা আমাদের লস হয়ে গিয়েছে, আমরা 1 স্টেপ মার্টিঙ্গেলের একটা ট্রেড প্লেস করে দিয়েছি, এই ট্রেডটা আমাদের শিওর শট হয়ে যাবে। সো গাইস, আমি আপনাদেরকে একটা আপ ট্রেড নিয়ে দেখিয়ে দিলাম অ্যান্ড একটা ডাউন ট্রেড নিয়ে দেখিয়ে দিলাম লাইভ এক্সাম্পলে। আপ ট্রেডটা আমাদের মার্জিনাল রিস্কে এন্ট্রি ছিল, তাই ওটা লস হয়ে গিয়েছে, বাট দেখতে পেরেছেন যে আপনার ওইটা ক্যান্ডেলটা গ্রিনেই ক্লোজ হয়েছে। সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। আপনাদের যদি ফার্দার কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই রিচ আউট টু আস অন টেলিগ্রাম, অ্যান্ড আমাদেরকে কমেন্টসে জানাবেন হোয়াট কন্টেন্টস ইউ উড লাইক টু সি ইন ফিউচার। অ্যান্ড অবশ্যই যে ইনিশিয়েটিভগুলোর কথা ভিডিওর ফার্স্টে বলেছি সেগুলো নিয়েও আপনাদের ফিডব্যাক জানাবেন যে আর ইউ গাইস ইন্টারেস্টেড ইন দিস কাইন্ড অফ প্রোগ্রামস অর নট। অ্যান্ড থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে লাইক করে দেবেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং ওয়ান্স এগেইন, হ্যাভ আ নাইস ডে গাইস, আল্লাহ হাফেজ।